এত এত দামি, এই নামাজটা এত মর্যাদাবান। মাবুদ আপনি বলেন না আমি নবী যখন দুনিয়ার জমিনে থাকবো না, রওজা মুবারকের মধ্যে চলে যাব, আমার উম্মত যদি এই তাহাজ্জুদের নামাজ পড়ে, আপনি আল্লাহ আমার উম্মতের কি দান করবেন? আমার আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুরে জানিয়ে দাও, আমার হাবিবরে জানিয়ে দাও, আমার বন্ধু নবীর উম্মতেরা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি ফজরের নামাজের আগে ওইটা তাহাজ্জুদের নামাজের মুসল্লার ভিতরে আমি আল্লাহর কাছে বিপদে পড়ে দোয়া করে, আমি আল্লাহ ওই উম্মতে মুহাম্মদের বিপদ থেকে উদ্ধার কইরা দিব। টেনশনে পড়া আমার আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়া দোয়া করে, আমার আল্লাহ টেনশন দূর করে দিব। যদিও দুনিয়ার জমিনে অভাবে পড়া দোয়া করে, আমার আল্লাহ অভাব দূর করে দিব। আমার দয়াল নবী আমার আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া ডাক দিয়া কয়, আল্লাহ আপনি আমার উম্মতের নাজাত পাওয়ার জন্য এত সুন্দর সুন্দর রাস্তা বাতলাইয়া দিবেন। নবী আমার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মাধ্যমে জানিয়ে দেয়, আমার নবী কই উম্মত দুনিয়ার জমিনে যদি তোমরা সময় পাও 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ পড়ো। আরে ইবনে মাজাহ শরীফের হাদিসের মাধ্যমে নবী জানিয়ে দেয়, আমার উম্মতের যদি কষ্ট না হইতো তাহলে আমি আমার উম্মতের তাহাজ্জুদের নামাজ ফরজ করে দিতাম। মক্কায় গেলাম, মদিনায় গেলাম, ফজরের নামাজের আগে আবার মক্কা শরীফে আযান দেয়, মদিনা শরীফের ভিতরে আযান দেয়। জিজ্ঞাসা করলাম মনটারে আযান কেন দেয়? আরে আযান এমনি দেয় না, মক্কা মদিনার মানুষ ফজরের আগে আরেকটা আযান দিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করে। মহব্বতের আওয়াজে বলেন না বাবা তিনি কে? দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, উম্মত যেই ব্যক্তি দুনিয়ার জমিনে আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবীরে কত ডাকলাম, দুনিয়ায় দেখা পাইলাম না। ও দয়ার নবী, মায়ার নবী, আমরা আপনি নবীর দেখা পাওয়ার জন্য বড় পাগল পারা। নবী গো আবু জাহেল আপনারে দেখলো, নবী গো উতবা আপনারে দেখলো, সাহেবা আপনারা দেখলো, কিন্তু আপনি নবীর প্রতি ঈমান আনলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা আপনি নবীর প্রতি ঈমান আনছি, কিন্তু আপনি নবীর চেহারা মোবারক দেখি নাই। আপনারা বলেন তারালিয়ার বাবারা, আশেপাশে এলাকার বাবারা, আমরা সবাই ওই নবীর প্রতি ঈমান যেহেতু আনছি, মরণের আগে ওই নবীরে একবার দেখতে চাই কি চাই না? বলেন না বাবা, চাই কি চাই না? বন্ধুরে, ও নবীর উম্মতের দল, নবীরে চাওয়ার জন্য, দেখার জন্য কেউ যদি পাগল পারা হইয়া আমার নবীরে ডাক দেয়, আমার নবী কয় আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীরে মুহাব্বত নিয়া যদি তার জবান দিয়া ডাক দেয়, আমি দয়াল নবী ওই ব্যক্তির বাবার নাম জানি, কোন জায়গার মধ্যে থাইকা আমি নবীর দুরূদ পড়ে সেই জায়গার পরিচয় জানি। শুধু এইটা জানি না, ওই ব্যক্তি দুরূদ পড়ার কারণে রহমতের ফেরেশতারা অন্যান্য ব্যক্তিদের দুরূদ আমি নবীর রওজা মুবারকের মধ্যে পৌঁছায়। কিন্তু যদি কেউ মুহাব্বতে দুরূদ পড়ে রে, রহমতের ফেরেশতা আমি নবীর রওজা মুবারকে দুরূদ পৌঁছানো লাগে না, স্বয়ং আমি দয়াল নবী আমার মিসকান মুবারকে তার দুরূদ শরীফের আওয়াজ শুনতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলে, উম্মত রে, ও আমি নবীর উম্মতের দলেরা, এই জন্য তোমরা আমি নবীর দুরূদ শরীফ বেশি আদায় করো। জানতে চাই তারালিয়ার বাবারা, নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করলে অন্ধকার কবরে, মিজানে, হাসরে, ফুলসেরাতে নবী দেখা দিতে পারে। এই বিশ্বাস কাদের কাদের আছে? দুইটা হাত তুইলা দেখায়। আসেন একটা ছোট্ট ওয়াকে আমি আপনাদেরকে শোনাই। আফগানিস্তানের বাদশা, যিনার নাম হলো হযরতে হাবিব আফিন্দি। নাম কি? হাবিব আফিন্দি, আফগানিস্তানের বাদশা। তিনার প্রতিদিনের একটা রুটিন হইল, তিনি সব সময় আমি আমার নবীর উপরে দুরূদ শরীফ না পড়া তিনি ঘুমাইতেন না। দৈনন্দিন রুটিন কি? নবীজির উপর দুরূদ শরীফ না পড়া। সুবহানাল্লাহ। তো বাদশা মানুষ যে কোনো কাজে ব্যস্ত থাকতে পারে না? ওই হাবিব আফিন্দি একদিন
বাদশাহীর কার্য সম্পাদন করার আগে যেই চেয়ারের মধ্যে এবং টেবিল সামনে রেখে বসতেন হাবিব আফিন্দি, ওই টেবিলের মধ্যে মাথা ফালাইয়া রাত্রবেলা ঘুমাইয়া গেছে। ওই দিন হাবিব আফিন্দি যখন ঘুমাইয়া গেলেন, এই দিন রাত্রবেলা ওই এলাকার মানে আফগানিস্তান এলাকার একজন স্বর্ণকার ব্যক্তি, যেই ব্যক্তি স্বর্ণ দ্বারা স্বর্ণের অলংকার বানায়, তিনি ওই রাত্রবেলা বড় হতাশাগ্রস্ত হইয়া ছিল একজন হিন্দু মানুষ, কি সনাতন ধর্মের মানুষ, ইসলাম সম্পর্কে জানেও না বুঝেও না। আল্লাহর ওয়াস্তে ডান দিক থেকে কোনো কথার আওয়াজ আসবে না, ক্যামেরা ফিটিং বসে যাইতে হবে, মাইকওয়ালা দ্বারা বসতে হবে, দাঁড়াইয়া কোনো কাজ কোনো কিছু করা যাবে না, কাজ শেষ বসতে হবে। মনোযোগ দিবেন, খুব মনোযোগ। হিন্দু ধর্মের মানুষ ইসলাম সম্পর্কে জানেও না বুঝেও না। আমি জানতে চাই, যদি অন্তরে নবীর প্রেম নবীর মোহাব্বত ভালোবাসা থাকে, হিন্দু যদি হয় মনটারে পরিবর্তন কইরা আমার আল্লাহর কাছে যদি দোয়া করে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিকা, হে অন্তরের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরটাকে দ্বীনের প্রতি পরিবর্তন কইরা দেন। আপনারা বলেন আমার আল্লাহ পরিবর্তন কইরা দিতে পারেনি? হিন্দু ব্যক্তি স্বর্ণকার স্বর্ণ বানায়, স্বর্ণের অলংকার ব্যবসা করতে করতে একটানা 3 মাস পর্যন্ত ওনার ব্যবসার মধ্যে লস যায়। 3 মাস লস দিতে দিতে ওই ব্যক্তি চিন্তা করলেন আমার আর ভালো লাগে না। গভীর রজনীতে আফগানিস্তানের বড় রাজপ্রাসাদের পেছনে একটা গাছের মধ্যে উনি একটা দড়ি ঝুলাইছে। দড়িটা ঝুলাইয়া তিনি গলার মধ্যে ফাঁসি দেওয়ার জন্য দড়িটারে পেঁচাইছে। দড়িটারে পেঁচাইয়া ওই আল্লাহর বান্দা ফাঁসি দিবে, এমন টাইমে আফগানিস্তানের রাজপ্রাসাদের পেছনে আইসা একজন ব্যক্তি লক্ষ্য করে দেখে কে জানি ফাঁসি দিতেছে। উনি রাত্রবেলা এই অবস্থা দেখা তার সামনে যায় দেখতেছে উনাদের এলাকার সবচাইতে নামি দামি একটা স্বর্ণ ব্যবসায়ী। ভাইজান কারণ কি, ফাঁসি কেন দাও? তিনি বলেন আমি বড় হতাশাগ্রস্ত, আমি ব্যবসা করতাম স্বর্ণের, 3 মাস লস হওয়ার কারণে পাওনাদাররা আমার বাড়িঘর ছাড়ে না, এখন আমি পাওনাদারের পাওনা পরিশোধ করতে পারতেছি না, জানা পাওনার জ্বালা অন্তরে নিয়ে আমি ফাঁসি দেওয়ার জন্য আসছি। যদি মারা যায় তাহলে আমার আল্লাহ আমারে হয়তো দুনিয়াতে এই ব্যবসায়ীরা যারা টাকা পাওনা তারা আমারে ডিস্টার্ব করবে না। তো উনি বলতেছেন আমার কাছে ওই মুসলমান ব্যক্তি বলে তুমি তো হিন্দু ধর্মের মানুষ, তোমার সঙ্গে আমাদের ধার্মিক কোনো সম্পর্ক নাই, তবে ইসলাম ধর্ম বলে কোন অন্য ধর্মের মানুষ যদি বিপদেও পড়ে মুসলমান তাদেরকে তাদের পারিপার্শ্বিক সহযোগিতা দ্বারা উদ্ধার করে দিবে, ইসলামের সৌন্দর্যের পরিচয় দিবে। আমি আপনার কাছে একটা পরামর্শ দিতে চাই, হিন্দু সনাতন ধর্মের মানুষ, আপনি তো ব্যবসায়ী মানুষ, ফাঁসি দিলে জীবন নাশ হয়ে যাবে, জীবনটারে নাশ না কইরা আপনি দয়া কইরা ইসলাম ধর্ম গ্রহণ করেন। কি গ্রহণ করেন? উনি বলেন আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। বলে লাভ কি হবে? বলে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত বলেছেন, কি ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলেছেন নবী আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ পড়েন, যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন অতি সত্বর আল্লাহ তাআলা আপনি নবীকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করবেন। আমার আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা দিয়া বুঝাইয়া দিলেন
নবীজি রাত্রে যদি তাহাজ্জুদ পড়ে আমার আল্লাহ তাআলা নবীকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করবেন। আমার দয়াল নবীজি এই আয়াত যখন আমার নবীর উপরে নাযিল হইছে, তাফসিরে বাইরাবি শরীফের লেখক বর্ণনা করে, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি সহ বর্ণনা করে, তারা বলতেছে এই আয়াত আমার নবীজির উপরে নাযিল হওয়ার পরে তাফসিরে ইবনে আব্বাসের লেখক আল্লামা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজেও বলতেছেন, আমার নবী আমার আল্লাহর দরবারে এমন ভাবে কাঁদছে, আমার আল্লাহর কাছে কান্না করে আর ডাক দিয়া কয়, মাবুদ আপনি বলেছেন তাহাজ্জুদের নামাজ পড়লে আপনি আমারে মাকামে মাহমুদ দিবেন। আল্লাহ মাকামে মাহমুদ তো আমি নবী প্রশংসার দারাজাত বরজকে আলমের মধ্যে পায়া ধন্য হব। আল্লাহ এই নামাজের যে এত দাম, এটা কি ফজরের নামাজ, যোহরের নামাজ? মনোযোগ নাই তো, মনোযোগ থাকলে না জোরে হইতো। ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ। ফজর না, যোহর না, আসর না, মাগরিব না, এশার না, তাহাজ্জুদের নামাজ। আমার আল্লাহ পাকের প্যারা হাবিব এই আয়াত যখন আমার নবীর উপরে নাযিল হয়, আমার নবী আল্লাহর কাছে কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ আল্লাহ এই নামাজ তো এত দামি, এই নামাজটা তো এত মর্যাদাবান, মাবুদ আপনি বলেন না আমি নবী যখন দুনিয়ার জমিনে থাকবো না, রওজা মুবারকের মধ্যে চলে যাব, আমার উম্মত যদি এই তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আল্লাহ আমার উম্মতের কি দান করবেন? আমার আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুরে জানিয়ে দাও, আমার হাবিবরে জানিয়ে দাও, আমার বন্ধু নবীর উম্মতেরা পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি ফজরের নামাজের আগে ওইটা তাহাজ্জুদের নামাজের মুসল্লার ভিতরে আমি আল্লাহর কাছে বিপদে পড়ে দোয়া করে, আমি আল্লাহ ওই উম্মতে মুহাম্মদীর বিপদ থেকে উদ্ধার কইরা দিব। টেনশনে পড়া আমার আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়া দোয়া করে, আমার আল্লাহ টেনশন দূর করে দিব। যদিও দুনিয়ার জমিনে অভাবে পড়া দোয়া করে, আমার আল্লাহ অভাব দূর করে দিব। আমার দয়াল নবী আমার আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া ডাক দিয়া কয়, আল্লাহ আপনি আমার উম্মতের নাজাত পাওয়ার জন্য এত সুন্দর সুন্দর রাস্তা বাতলাইয়া দিবেন। নবী আমার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মাধ্যমে জানিয়ে দেয়, আমার নবী কই, উম্মত দুনিয়ার জমিনে যদি তোমরা সময় পাও পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ পড়ো। আরে ইবনে মাজাহ শরীফের হাদিসের মাধ্যমে নবী জানিয়ে দেয়, আমার উম্মতের যদি কষ্ট না হইতো তাহলে আমি আমার উম্মতের তাহাজ্জুদের নামাজ ফরজ করে দিতাম। মক্কায় গেলাম, মদিনায় গেলাম, ফজরের নামাজের আগে আবার মক্কা শরীফে আযান দেয়, মদিনা শরীফের ভিতরে আযান দেয়। জিজ্ঞাসা করলাম মনটারে, আযান কেন দেয়? আরে আযান এমনি দেয় না, মক্কা মদিনার মানুষ ফজরের আগে আরেকটা আযান দিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করে। তো মক্কায় স্বর্ণ হইতো নাকি বাংলাদেশে হইবনি বাবা? মদিনায় স্বর্ণ হবে নাকি বাংলাদেশে হবে? মক্কার মানুষ মদিনার মানুষ দামি নামাজটা পড়ে, যেই নামাজ পড়লে আল্লাহ মনের সব আশা পূরণ করে। তো এলাকায় আযান হয় না তাহাজ্জুদ, না হইলে কি হইছে? ফজরের আগে ওঠেন না, এবারে জিগান না আপনি কয়টা পর্যন্ত ঘুমান? অনেক সময় ফজরের বহুত আগে উঠা মসজিদে আইয়া ওই গাটলার ভিতরে উযু করে মসজিদের সামনে বইটা আসেনি, দাড়ি পাকা মুরব্বীদের দিকে তাকাইবেন এদের দিকে। কারণ এদের আমি জানি, আমি মাঝে মাঝে যাই, আমি মাহফিল থেকে বাড়িতে যাই না, যাওয়ার সময় গাড়ি থেকে আমি দেখি একবারে মানে হাঁটতে পারে না, লাঠি বর্দি দিদি আসে। আমি অনেক সময় অনেকের জিজ্ঞেস করছি, আপনি এত রাখতে পারিছেন কেন? 3:30 বাজে, ফজরের সময় তো হয় নাই, আযান দিব 4:45। তুই আপনি এত রাত্রে কেন বাড়িছেন? ও ঘুমাইয়া না, ঘুমাইয়া না। তো ঘুমানোর একটা সময় আছে, এই বয়স যখন হবে তখন আর ঘুম ঠিক মতো হবে না। এই ঘুম যখন হবে না ওই সময় নিয়ত করবেন কোন নামাজের, কথা কয় না কেন? আর অনকালার হোলাইন এগুলা মোবাইল টিভি সারা রাত ফজরের আযান দেয়, কোরআনি দেয়, মোবাইল সাথে ঢুকে এরপরে ঘুমায়, কথা কন না কেন? এটাকে কইতে দান আমরা উনি তার বুঝি কথা কইতে কষ্ট না, আর তো কষ্ট। আমি চট্টগ্রাম থেকে আসছি সকালবেলা,
আইসা ঘুম ক্লিয়ার না। আমার মাদ্রাসাতে আপনারা দোয়ার বরকতে তো আলহামদুলিল্লাহ আমার 6টা মাদ্রাসা চলে। আজকে 3 চ্যাংড়া এক লগে ভাগি গেছে। এই মাদ্রাসার এমন অবস্থা, ভাগার কোনো সিস্টেম নাই। তার কাম আছিল দারোয়ানি করা, মানে কেউ আসলে গেট খুলে দিবে। আল্লাহর রহমতে হেতর লগে প্ল্যান করি 5-2টা সবাই তো তাড়াতাড়ি দৌড়াই আসছে মাদ্রাসা। তো তবু আমি চেষ্টা করি আমার মাহফিলের শ্রোতা যারা, তাদেরকে কিছু কথা যেন তার আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করলে মরার পরে একটু শান্তি পায়, এটা শিখিয়ে দেওয়ার জন্য। 5 ওয়াক্ত নামাজ ফরজ, জানেন এমন মানুষ আছে? সবাই জানে। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আরো কিছু নামাজ আছে যেটার কারণে আল্লাহ তাআলা বান্দারে মুক্তি দান করব। এটা যদি আপনারা করতে পারেন দেখবেন আরো লাভ আছে। আসেনি? অনেকে অভাবে পড়ে সিগারেট টানে, আই কি টানা টানে। অনেকে টেনশনে বললে সিগারেট বেশি খায়, এটা আরো যোগ করে দে বাথরুম ওটা। আপনি চিন্তা করছেন? আমি বুঝি না মুসলমান তো সালাক জাতি হইয়া ব্যাগ করার মতো কাম করে কেমন? আল্লাহর নবী শিখিয়ে দেয় যদি এমন কোন সমস্যা হয়, টেনশন হয়, মুসিবত হয়, ওযু করে নামাজে দাঁড়ায়। বিপদ থেকে উদ্ধারকারী কে? আমার বাপ চাইলে আমার বিপদ থেকে বাঁচাইতে পারবেন যদি আল্লাহ না বাঁচা। আমাদের আল্লাহর প্রতি তাওয়াক্কুল যেটা, এটা নাই তো। যদি থাকতো আমরা এই বদ কাজের ভিতরে যাইতে পারতাম। যেই কথাটা আপনাদেরকে বলতেছিলাম, তাহাজ্জুদের নামাজের ফজিলত কম না বেশি? নবীজি কান্না করছিলেন আল্লাহর কাছে। ওই হিন্দু লোককে পরামর্শ দিচ্ছে তুমি ইসলাম গ্রহণ করো। হিন্দু লোক বলে লাভ, বলে ইসলাম গ্রহণ করার পরে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আরেকটা নামাজ আছে, যে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, কুরবানি। হিন্দু লোকটা চিন্তা করলো জীবনের হায়াতের 3 ভাগের 2 ভাগই শেষ, শেষ বয়সে দেখি না ইসলামটা গ্রহণ কইরা। গতকালকে চট্টগ্রাম আন্দরকিল্লা থেকে একটু পূর্ব দিকে যাইতে মেইন রোডে এক সাইড বন্ধ করে একটা মাহফিল করছে আমার, তো পাশেই পুরাটা এলাকা হিন্দু এলাকা। দুর্গা উৎসবের পোস্টার ব্যানার দেখে আসছে। ভালো কথা, তারা তাদের কাজ করে। আমি ওয়াজ করে আসছি জান্নাত জাহান্নাম হাসরের ময়দান, ইমানদারের মৃত্যু বেঈমানের মৃত্যু। কয়টা বিষয়? 5টা। জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নাম, ইমানদারের মৃত্যু, বেঈমানের মৃত্যু, হাসরের ময়দান। এই 5 বিষয় ওয়াজ করছি। আজকে যোহরের পর আমি আমার এক মুসল্লির বাড়িতে দাওয়াতে আমার ফোন দিয়ে বলছে, হুজুর জাহান্নামের ওয়াজ করছেন, মুসলমান খুশি হইছে, লাস্টেতে মা বাবার ওয়াজ করছেন, কিন্তু এক হিন্দু খুশি হইছে, সাধুকানদার, সে ইসলাম কবুল করবে। আমার ওয়াজের সফলতা এটা। আর কিছু লাগবে? হিন্দু লোকটা চিন্তা করলেন জীবনের 3 ভাগ বয়সের 2 ভাগ শেষ, 1 ভাগ আমি চেষ্টা করি ইসলাম ধর্মের উপরে কাটায়া দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, হিন্দু লোকরা ইসলাম ধর্ম গ্রহণ করলেন, জবান দ্বারা কালিমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আপনারা কিভাবে আসতে জানি কিপটা আমি বকিলামি কইরা পড়তেছেন, একটু মুহাব্বতে পড়েন। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহু আকবার। এ হুজুর আপনি উঠে গেছেন, শেয়ার দাও, এখান দিয়ে আসি, বসেন বসেন। আলেম মানুষ না আপনি, কি বলে এখানে বসে। আর কাছে কেমন জানি লাগে এই যে হুজুর, হুজুর এই যে কি মাহফিল কোন আহমদপুর আসছে, যে হুজুর যে দৌড়াদৌড়ি করতেছে বা একটু ইয়া করতেছে, আমার কাছে কেমন জানি লাগে। কারণ আমার বাপের বয়স ওনার থেকে আরো বহুত কম,
তাহলে মোলামা যদি এমন আই বাবু এবার তো বড় হুজুর হয়েছে, কারণ এদের বদয়া যদি পরে আনকাট লাগি যায়, রাত ওয়াজ মাহফিল করি মানুষ দাওয়াত দেয়, এগুলো বন্ধ হয়েছে। এই কথা কন না কেন? না অঞ্চল মানুষ হুজুরের হস্তা মনে করে হুজুর এটা কিছে একবারে বেশি হস্তা, মনে হয় হুজুরের কোনো দাম নাই। এ জানে না হুজুরে 5,000 টাকা বেতন পায়, ঠিক কথা, 80,000 10,000 টাকা বেতন পায়, ঠিক কথা, বেতনের ভাওয়ার নাই, কিন্তু হুজুরের সেজদাতে ভাওয়ার আছে, এটা হইতে জানা নাই তো। এই কথা কন না কেন? আমি ওয়াজ মাহফিল করি এত টাকা কামাই করব, কিন্তু যেগুলা ওয়াজ মাহফিল করে কামাই করে না, শুধু 10-15,000 টাকা কামাই করে, আপনি মনে করেন না এই হুজুরে তো কম দামি হুজুর, 10,000 টাকা চাকরি করে দিকে এটা কম দামি না, এটা সেজদার বড় দাম আছে। ঠিক আছে না? এজন্য এটা ছোট হোক বড় হোক, আমার আকীদার হোক অন্য আকীদার হোক, আমি এটার সম্মান করি। কেন? কারণ আমি এর আকীদার সম্মান করি না, তো এর ভিতরে এলেমের সম্মান করি। কথা কি বুঝতে পারছে? আমি আর আকীদার সম্মান করি নাকি? না, এর ভিতরে এলেমকে আমি সম্মান করি। আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুক, আলেমদের প্রতি মুহাব্বত অন্তরে দান করুক। যদি আলেমদেরকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা না করতে পারেন, অন্তত মুহাব্বত দিয়েন, সুন্দর কথা কইয়েন। মসজিদে গেলে ফ্যান যদি চলে হুজুরে কইেন না, এই হুজুর ফ্যানটা একটু বন্ধ করে দেন, সাবধান। প্রস্রাব খানা যদি পরিষ্কার না করে হুজুর দেখেন না এগুলা, কিন্তু এর বিবেক কোথায়? এ জানে না এটা যে মসজিদের আল্লাহর ঘরের অংশ, এগুলার পরিষ্কার করা লাগবে। কি এগুলা করতেছে? মসজিদে ময়লা হলে আরে হুজুর এটা বাদ দেওয়ার চেষ্টা করো, এই মসজিদ পরিষ্কার করে না। এর বিবেক কি চিন্তা করেন? মসজিদ হুজুর পরিষ্কার করে না, তুমি করো। আল্লাহ তোমার চোখে ময়লা দেখাইছে দেখে তো তুমি যেন পরিষ্কার করতে পারো। এ জান্নাতে যাওয়ার সুযোগ হাতছাড়া করতেছে আর বলতেছে হুজুর পরিষ্কার করে না। আমি মাঝে মাঝে ব্যাক করলি যে এমন প্রশ্ন পাইলে, আমার মসজিদে যেখানে জুমা পড়াই মানে মুয়াজ্জিন সাহেবরে দেখে মানছে কয় হুজুর এখানে সুইচ অফ করে দেন, তাই মুয়াজ্জিন সাহেবের ইশারা দিয়ে করিয়েন না, আমি এর দিকে চোখ ঘুরাই এমনি সাহেব, তাই বুঝে যে কথা উনি আর মাথার রক্ত গরম হয়েছে। আমার সবাই বলে আমি এক কথা একবার কমু, দ্বিতীয়বার কম যদি লাগে তাহলে এই কথা যারা দ্বিতীয়বার কমে এত বেজ্জতি তুই মার কাছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমাদেরকে সেই সামজ দান করুক, আমিন কোন। আল্লাহর রাস্তায় আর যেন কোনো কথা না হয়, লড়ছন না হয়, যেখানে যেভাবে আছেন এভাবে বৈশা ওয়াজ শুনবেন, আল্লাহ তৌফিক দান করুন। আরেকবার পড়েন কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে পড়েন সুবহানাল্লাহ। হিন্দু লোকটা বলে বয়স তো শেষ, এখন আমার কালিমা পড়া দরকার। হিন্দু লোকটা কালিমা তাইয়্যিবা কইরা ঈমান আনলেন, শাহাদা বাক্য পাঠ করলেন, আল্লাহ তাআলাকে এক বইলা সাক্ষী দিলেন, আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করবে না বলে সাক্ষী দিলেন। হিন্দু লোকটা বলে আমাকে ওই মুসলমান বুদ্ধি প্রদান করলেন, এই হিন্দু লোক তুমি ইসলাম ধর্ম যেহেতু গ্রহণ করেছো, তোমাকে উত্তম একটা নাম দেওয়া হইল। আল্লাহর কাছে দুইটা নাম বড় প্রিয়, এক নাম্বার আব্দুল্লাহ, দুই নাম্বার আব্দুর রহমান, দুইটা নাম আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ কন্যা, এই দুইটা নাম প্রিয়। তোমাকে সর্বপ্রথম নাম আব্দুল্লাহ রাখা হইল, এখন থেকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, আর তোমার বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য তুমি আমার আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজটা আদায় করবা। ওই হিন্দু লোকটা নিজেই বর্ণনা করতেছে, আফগানিস্তানের মুসলমান নামক একটা বই বাংলাদেশে বের হয়েছে, ওই বইয়ের মধ্যে আমি পড়লাম ওই আফগানিস্তানের হিন্দু ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদের নামাজ পড়া যখন দোয়া করে, তাহাজ্জুদের নামাজ পড়ছে 2 করে 4 রাকাত, 3-4 12 রাকাত সর্বনিম্ন নামাজ আদায় কইরা ওই বান্দা বলে আমি আল্লাহর কাছে চোখের পানি ফালায়া কাঁদতে লাগলাম। কান্না করতে 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 অনেকক্ষণ যখন আমি কান্না করলাম, হঠাৎ করে আমি দেখলাম আমি যেই ঘরের মধ্যে কান্না করতেছি এই ঘরের মধ্যে হঠাৎ করে কোথা থেকে জানি একটা আলো আসছে, আলো আমার অন্ধকার ঘরটা আলোতে ঝলমল ঝলমল করতেছে। আমি আমার মাথা উঠাইলাম, কিন্তু আলোর পাওয়ার এত আমি আমার চোখ খুলতে পারলাম না। এমন টাইমে আমি আস্তে আস্তে করে চোখ খুলতেছি, আমি দেখলাম কে জানি আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে, ওনার চেহারাটা সাদা কাপড় দ্বারা ঢাকনা দেওয়া। আমি জিজ্ঞাসা করলাম কে? উনি বলেন আমাকে তুমি চিনবা না রে, কেন তুমি তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দো? তিনি বলেন আমি কান্না করি, আমি আমার ঋণের জ্বালায় 3 মাস পর্যন্ত বড় বেকার ছিলাম, এখন আমি ইসলাম কবুল করেছি। বলে তুমি কান্না করো কেন? তুমি
কান্নার কারণ কি? উনি বলেন আমি বড় ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, আমি ঋণের জ্বালা সহ্য করতে পারি না, এই জন্য কান্না করি। তিনি বলতেছে ঋণ যেহেতু ঋণের জ্বালা সহ্য করতে পারো না, তাহলে তোমার ঋণ পরিশোধ করার জন্য আমি তোমার একটা রাস্তা দেখাইয়া দেই। আমার একটা গোলাম আছে, সুবহানাল্লাহ, আমার একটা প্রেমিক আছে, আমার একটা গোলাম আছে, ওই গোলামের নাম হলো হাবিবা ফিন্দি, আফগানিস্তান এলাকার পূর্বাঞ্চলের বাদশা। ওই এলাকার মধ্যে যাইবা, যা বলবা সে যেন তোমার ঋণগুলা পরিশোধ করে দেয়, তাই বলবা সে যেন তোমার ঋণগুলা পরিশোধ করে দেয়। হিন্দু ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ওই আব্দুল্লাহ সকাল হইতে না হইতে আফগানিস্তানের শেষ প্রান্তে চলে গেছে। আফগানিস্তানের শেষ প্রান্তে যাইয়া আল্লাহর বান্দাটা ওই জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলার ওই হাবিবা ফিন্দি নামক বান্দাটা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ডাক দেয়, হাবিবা ফিন্দি আফগানিস্তানের বাদশা, বাগির গো, বাগির গো, বাগির গো। বাদশার ঘরের সামনে যাইয়া যদি আপনি এমনি ডাকেন, বাদশা কিন্তু বাগির হবে না। সর্বপ্রথম বাদশার যেই কোন সেনাপতি আপনার সামনে আইসা কথা বলবে, বাদশার সেনাপতি আইসা ডাক দিয়া কয়, কে রে তোমার এত সাহস? আফগানিস্তানের পূর্বাঞ্চলের বাদশা হাবিবা ফিন্দিকে নাম ধরে ধরে তার বাদশাদের সামনে তুমি ডাক দাও। এবার স্বর্ণকার বলে তুমি তোমার বাদশাকে বলো আমার পাওনা পরিশোধ করে দেওয়ার জন্য। উনি বলে আমাদের আফগানিস্তানের এই বাদশার এমন কোন খাসিয়ত নাই, তার কাছে কেউ এক দিরহামও পাওনা থাকবে। যাও যাও যাও, আমার বাদশা কারোর কাছে ঋণ নাই, তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। উনি বলেন না, আমি হাবিবা ফিন্দির কাছে কথা বলতে চাই, আমার ঋণগুলো পরিশোধ করাইতে চাই। এবার সেনাপতি বলেন না, তুমি এখান থেকে চলে যাও। হাবিবা ফিন্দি কারোর কাছে ঋণী, বাদশা মানুষ তো ঋণ থাকলেও পরিশোধ করে দেয়। হাবিবা ফিন্দির নাম ধরে বারবার বলছে। ওই হিন্দু লোক ইসলাম গ্রহণ করছে, নাম কি? আব্দুল্লাহ। নাম কি? নাম কি? আব্দুল্লাহ। সেনাপতি সহ বাহিরে কথার হট্টগোলের আওয়াজ শুনে হাবিবা ফিন্দি কয়, কে রে বাহিরে? খবর পাঠাইলেন, বাদশা কে জানি একজন আসছে আফগানিস্তানের পশ্চিম থেকে, আপনার কাছে নাকি পাওনা দেওনা আছে। বাদশা সে আপনার পাওনা দেওনা গুলা মিটাইতে চায়। বাদশা বলে আমার জানা মতে আমি কারোর কাছে ঋণী নাই, আমার সামনে কে আসলো তারা আমার সামনে নিয়ে আসো। হিন্দু লোক সুযোগ পাইছে, এতক্ষণ বাদশার সাথে মুলাকাতের সুযোগ নাই। হাবিবা ফিন্দির সামনে দাঁড়ায়া নবমুসলিম ওই ব্যক্তি আব্দুল্লাহ ডাক দিয়া কয়, হে হাবিবা ফিন্দি, আমি আপনার কাছে কিছু ঋণ পাওনা দেওনা পরিশোধ করাইতে চাই। বলে কি পাওনা দেওনা পরিশোধ করাইতে চাও? বলে আমি 3 মাস পূর্বে আমার ব্যবসার সব সম্পদগুলা আমি ব্যয় করে দিছি, আমি ব্যবসার সব সম্পদগুলা আমি লস দিয়েছি, কিন্তু আমাকে পাওনাদাররা দেনাদাররা পাওনাদাররা আমারে বড় ডিস্টার্ব করতেছে, আমি পাওনা পরিশোধ করতে পারি না। হাবিবা ফিন্দি তুমি আমার পাওনাগুলা পরিশোধ করে দাও। বলে কেন রে, কেন? আমি তো তোমার কাছে কোনো ঋণ নাই, তাহলে কেন আমি পরিশোধ করব? বলেছে আমাকে গতকালকে রাত্রবেলা একজন ব্যক্তি আমার ঘুমের ঘরে আসছে, আমি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়িরা আমার ঘরের মধ্যে যখন ঘুমাইছি, তাহাজ্জুদের নামাজের মুসল্লার ভিতরে আমি দেখলাম কে জানি একজন আমারে আইসা বলে তুমি তোমার ঋণের জ্বালায় কান্না করো, যাও আমার হাবিবা ফিন্দির কাছে যাও, বলো গিয়া সে যেন আমার তোমার ঋণগুলা পরিশোধ করে দেয়। বলে কে বলেছে? বলে আমার হাবিবা ফিন্দি। হাবিবা ফিন্দি এই কথা শুই না তিনি বলেন ওই সঙ্গে সঙ্গে রাজপ্রাসাদের ধন ভান্ডারের ধনের যেই একটা সিন্ধুক আছে, সিন্ধুকের মুখটা খুইলা আমি হাবিবা ফিন্দি সাথে সাথে তার হাতের মধ্যে একটা স্বর্ণের পোটলা দিলাম, দিরহামের পোটলা দিলাম। এবার বলে তোমাকে কি বলেছে তুমি আরেকবার বলো। উনি আমাকে বলেছে যাও আমার হাবিবা ফিন্দিকে বলবা। উনি বলে দাঁড়াও, তোমার আর কত
দরকার। আরেকটা স্বর্ণের পুটলি নিয়ে হাবিব আফিন্দি নব মুসলিম আব্দুল্লাহকে দিলেন। উনি বলেন তোমাকে আর কি বলেছে? বলছে আমার হাবিবকে দিয়ে গিয়া বলবা আমার হাবিব কেন গতকালকে রাত্রবেলা আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় না করে ঘুমায়া গেছে। সাবধান আর বইল না। আবার আরেকটা পুটলা স্বর্ণ নিলেন, নিয়ে দিয়ে দিলেন নব মুসলিম ওই আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহ এমন ভাবে নিতে নিতে 10 পুটলি স্বর্ণের মোহর নিছে। ওই আব্দুল্লাহর সামনে সেনাপতি বলে আরেকবার তুমি হাবিব আফিন্দির সামনে ওই কথাটা ব্যবহার করবা না। এবারে আব্দুল্লাহ বলে আল্লাহর কসম ওয়াল্লাহি বিল্লাহি তাআলা ওই হাবিব আফিন্দি বাচ্চা আমাকে যে স্বর্ণের মোহরগুলা দিয়েছে আমি আমার ঋণগুলা পরিশোধ করার পরে আমার 3 পুরুষ আমার পরিবারের এই টাকা পয়সা ব্যয় করতে পারবে। এবার আমি বাদশার দরবার থেকে চলে গেলাম। বাদশার সেনাপতি আবার বলতেছে আমি হাবিব আফিন্দির কাছে জিজ্ঞেস করলাম এ হাবিব আফিন্দি আপনাকে নবীর এই স্বপ্নের কথা বইলা এই ব্যক্তি নব মুসলিম আপনার কাছ থেকে লক্ষ লক্ষ দেন মোহরগুলা মোহরানাগুলা নিয়ে যাচ্ছে, আপনি তাকে দিয়ে দিলেন। হাবিব আফিন্দি বলে শুনো নাই রে শুনো নাই, আমার নবী বলেছে আমার হাবিব আমি নবীর প্রতি দুরূদ না পড়ে ঘুমায়া গেছে, আমি পারবো না রে। আমার নবী আমাকে নবীর বলে সম্বোধন করেছে। নবীর বলে যে ব্যক্তির সম্বোধন করে ওই ব্যক্তি কেন দুনিয়ার সম্পদের মায়া করবে, টাকার মায়া করবে? ওই ব্যক্তি দুনিয়ার সম্পদের মায়া করে না। ওই ব্যক্তি চাই মরণের আগে যেন ওই নবী একবার তারে দেখা দিয়া দেয়। আপনার কথা নবী বলে কিনা এটা তো আপনি জানেনই না, আপনার কথা নবী স্মরণ করে কিনা এটা তো আপনি জানেনই না। তবে নবী কেমনে হাবিবের নামটা স্মরণ করলো জানতে চাই কি চাই না? ওয়াজ এখনো শুরু হয় নাই, দুরূদ শরীফ শেষ করি নাই, এখনো জিকির আজকার শেষ করি নাই। ওয়াজ তো শুরু করব পরে। একটু আপনারা 10 জনিয়া বসবেন, মাহফিল কমিটির তাবারুক রেডি রাখবেন। ইনশাআল্লাহ ওয়াজ শেষ করে তাবারুক নিয়ে দোয়া করে বাড়িতে যাবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন সবাইকে কবুল করে, জোরে পড়েন আমিন। এবার সেনাপতি একটা ডাক দিয়ে কয় বাদশাহ এমন কোন আমল করেন যে আমলের কারণে আমার নবী আপনারা নবী বলে সম্বোধন করে? বাদশাহ একটা ডাক দিয়ে কয় জগৎবাসী শুনো 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 রে, এ জগৎবাসী তোমরা শুই না নাও। আমি হাবিব আফিন্দির প্রত্যেক দিনের একটা দিনের রেগুলার শিডিউল আছে। আমি ফজর পইরা বাদশাহীর কার্য সম্পাদন কইরা জোহর পইরা খাবার দাবার খায়া আমি যখন ঘুমাই ঘুম থেকে ওইটা আসর পইরা আমি আমার শরীর এলাকার কাজকর্ম করি। আমি মাগরিব পড়ি, মাগরিব পইরা বাদশাগিরি হিসাব নিকাশ গুলা মিলাইয়া এশারের নামাজ পইরা আমি যখন এশারের নামাজ পড়ি বিতিরের নামাজ পড়ি না। আমি বিতিরের নামাজের আগে আমি তাহাজ্জুদের নামাজ পইরা আমার কামলিওয়ালা নবীর উপরে প্রাণ ভরে দুরূদ শরীফ আদায় করি। কিন্তু গতকালকে রাত্রবেলা আমি আমার হিসাব মিলাইতে মিলাইতে আমি আমার হিসাবের টেবিলের মধ্যে মাথা ফালায় ঘুমাইয়া গেছি। হিসাবের টেবিলে যখন মাথা ফালায় ঘুমাইয়া গেলাম, ঘুমানোর পরে আমি আর এই মুহূর্তে নবীজির দুরূদ শরীফ আদায় করি নাই। মনে হয় প্রত্যেক দিন দুরূদ শরীফ আদায় করি, একদিন না পড়ার কারণে আমার নবী ওই নব মুসলিম দিয়া আমি হাবিব আফিন্দির কাছে দুরূদ শরীফ পড়ার জন্য খবর পাঠিয়ে দিছি। আচ্ছা বলেন এই ব্যক্তি কেমন ব্যক্তি? কত মোহাব্বত দিয়ে নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে। যে ব্যক্তি দুরূদ শরীফ না পড়লে দুরূদ পড়ার জন্য নবী তার কাছে একটা খবর পাঠায়। আমরা তো নবীর এমন আশিক হইতে পারি নাই, আমরা তো নবীর এমন প্রেমিক হইতে পারি নাই, আমরা তো নবীজির এমন আশিক হইতে পারি নাই। আমরা দাবি করি আমরা আশিকে রাসূল, কিন্তু আমরার কাজে কর্মে বোঝা যায় না আমরা আশিকে রাসূল। আমরা দাবি করি আমরা সুন্নি মুসলমান, আমরার কাজে কর্মে বোঝা যায় না আমরা সুন্নি মুসলমান। আমরা দাড়িগুলা ক্লিন শেভ করে ফেলাই। এবার বলেন নবীর কাছে মুখ দেখানোর জন্য আমরা নবীর সুন্নত মোতাবেক চলার দরকার আছে না নাই? মোহাব্বতের আওয়াজ দিয়ে বলেন না আছে না নাই? ও বন্ধুরে, নবীজির রওজা মুবারকের সামনে যখন নবীজিকে সালাম দিতে গেলাম, আমি আমার নবীজির রওজা মুবারকের সামনে সালাম দিছি আর নবীজির কাছে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর প্রতি ছোটবেলা থেকে দুরূদ শরীফ আদায় করে নবী জীবনে আকাঙ্ক্ষা ছিল আপনি নবীর রওজা মুবারক দেখব। নবীজি আজকে আপনার রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় আপনারে সালাম দিতেছি। ইয়া রাসূলুল্লাহ জীবনে আর কোনো আকাঙ্ক্ষা নাই, আর কোনো আশা নাই। ও নবীজি, ও নবীজি, এবার শুধু মনের ভিতরে একটা আশা, আপনি নবীকে মরণের আগে
একবার দেখতে চাই। এবার আমি যখন এই কথাটা মনে মনে চিন্তা করলাম, আবার হাদিস স্মরণ হয়ে গেছে, নবী না বলছে যেই ব্যক্তি আমি নবীরে দেখতে চাই সে যেন আমি নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ আদায় করে। আসেন বাবারা, নবীকে দেখার জন্য মুহাব্বতে ওই নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। বলেন আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে, আমি তোমরা ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া। চারিজনে চারি কান্দা লইয়া, চারিজনে চার জোরে বলেন না, চারিজনে চার কান্দা লইয়া দিবা কবরে না মায়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড় সবই নিবারে খুলিয়া। বলেন এলাকাবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড় সবই নিবারে খুলিয়া। সাদা আমার কিনে কাপড় আমায় সাদা, রামায় সাদা আমার কিন কাপড় আমায় দিও রে পরাইয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি। জগৎবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া, তোমরা তোমার মাঝে শরীক, তোমরা তোমার মাঝে শরীক রাখিও করিয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি। জবান খুলে জোরে বলেন আল্লাহু আকবার। আমার এই তারালিয়া পূর্ব পাড়া এলাকার ভাই বাবারা বন্ধুরা রে, এবার আসেন আমার ওয়াদের মূল সাবজেক্টে চলে যাই। আমি আল্লাহর কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি, কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ তাআলা বলেছেন মুমিনরা সফলতা অর্জন করেছে, মুমিনরা সফল হয়েছে। এবার আসেন মুমিন কারা জানার দরকার আছে না? আমরা এলাকার ভিতরে যে বেড়া সুদ খাইয়ে বেড়ো তো কয় আমি মুমিন, আমরা এলাকায় যে বেড়া ঘুষ খাইয়ে বেড়ো কয় আমি মুমিন, যে বেড়া পরলোকের সাথে পরকিয়া কইরা মন্দ কাজ করে বেড়ো কয় আমি মুমিন, যে বেড়া দুনিয়ার জমিনের মধ্যে হারাম খায় জমি দখল কইরা খাই বেড়ো কয় আমি মুমিন। এবার বলেন এই মুমিন আর আসল মুমিনের মাঝে পার্থক্য আছে না নাই? কোন মুমিন সফল কাম? এবার আমার আল্লাহ তাআলা কয় ওই মুমিন যারা নামাজের প্রতি বিনয়ী হইছে। আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছেন, মশারা যে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছেন, পোলাপান দুষ্টামি করে, এই দুষ্টামি করিস না, এই
আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছেন, মসজিদ থেকে বাইর হয়ে সুদের টাকা খান। আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছেন, আপনার বউ বেপরদাভাবে হাজীগঞ্জ বাজারে ঘুরে। এটা কিসের মুমিন? এটা কিসের নামাজি? আমার মনের ভিতরে বড় প্রশ্ন। আল্লাহ তো ওই মুমিনের কথা কয় নাই যেই মুমিন নামাজও পড়ে আবার বউরে বেপরদা গাঁড়ায়। আল্লাহ ওই মুমিনের কথা কয় নাই যেই মুমিন নামাজও পড়ে আবার সুদও খায়। আল্লাহ ওই মুমিনের কথা কয় নাই যেই মুমিন নামাজও পড়ে হারামও খায়, জমি দখল কইরা খায়, মানুষের উপর অত্যাচার অনাচার কইরা খায়। এই জন্য এমন মুমিন হওয়া লাগবে যেই মুমিন নামাজের প্রতি বিনয়ী। এবার আসে বাবা কোন নামাজ? আল্লাহর নবী মিশকাতুল মাসাবির কিতাবুস সালাত এর মধ্যে আল্লাহর নবী কয় এমন নামাজ যেই নামাজের মাধ্যমে নামাজে দাঁড়াইলে তুমি তোমার আল্লাহরে দেখতে পাও। সাহাবায়ে কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহরে তো কেউ দেখে না। আমার নবী বলে বিশ্বাস করবা আল্লাহকে যেদিন না দেখতে পাও আমার আল্লাহ তোমারে দেখে। কিন্তু আপনি নামাজে দাঁড়াইলে আপনার কাছে মনে হয় আমার ছেলেটা অসুস্থ, আমার বউ বলছে 10,000 টাকা দিয়া একটা সোনার আংটি বানিয়ে দিতে, আমি এটা কেমনে করব? এই নামাজ না। ও মুমিন মুসলমান, নামাজে দাঁড়াইবা হযরত আলীর মতো। হযরত আলী বলে নামাজে দাঁড়াইছি, আরে ওই কুফা নগরীর কাফেরা আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে তীর মাইরা দিছে। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তীরটারে কেউটাই না খুলতে পারে না। আল্লাহর হাবিব কয় আমার আলী যখন নামাজে দাঁড়াইবো, আমার আলীর নামাজে দাঁড়াইলে তোমরা তীরটা খুলবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ানোর আগে তীরটা খোলার জন্য কত চেষ্টা করা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহ শব্দ করেন, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন শব্দ করে আমার নবী সাহাবায়ে কেরামকে বলে তোমরা এখন আমার হযরত আলীরে ধরবা না। নবী গো হযরত আলী তো তীরবিদ্ধ, হযরত আলীকে কি করব? আমার নবী আলী যখন নামাজে দাঁড়াইবে তখন তোমরা তীর খুলবা। আমার নবীজির কথা মোতাবেক সাহাবায়ে কেরাম হযরত আলী নামাজ পড়ার দাঁড়ানোর সাথে সাথে হযরত আলীর পা থেকে তীরটা টান দিয়া করলেন। নামাজের আগে হযরত আলী উফ আহ শব্দ করেছে, কিন্তু হযরত আলী নামাজে একটা উফ শব্দ করেন নাই। আমার নবীকে সাহাবায়ে কেরাম অত্যন্ত আনন্দিতভাবে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ কারণ বুঝতে পারলাম না। আমার নবী বলে শুনো শুনো শুনো, সেই ব্যক্তি নামাজে দাঁড়ায় আল্লাহর সঙ্গে মেরাজ হয়ে যায়। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হইল মুমিনের জন্য মেরাজ। হযরত আলী যখন নামাজ আদায় করে হযরত আলীর মেরাজ হয়ে যায়। হযরত আলী টের পায় না নামাজে শব্দ করবে দূরের কথা, আমার আলী নামাজের মধ্যে টেরও পায় না, টেরও পায় না। এবার বলে এমন বিনয়ী নামাজ আমরা পড়া দরকার আছে না? না। নবী কয় কেমন বিনয়ী নামাজ? তারা মিথ্যা পরিহার করে, অশ্লীলতা পরিহার করে। ও নবী গো আমরা ওই মুমিন হইতে চাই। এবার বলেন নামাজ পড়ে মিছা কথা কয়, তালিয়ার বাজারে দোকানে বইসা অন্যের নামে গীবত করে, এমন মুরব্বী মুসলমান এমন মুসল্লি আছে না? তারও কিছু আনো না, ভাত খাবো, এটা রাও চাই রাও। নামাজের ভিতরে বিনয়ী হওয়ার কথা বলছে কি? নোয়া ধরে নেনে আর মনে হয় না যে এশারের নামাজ এখানে যত মানুষ আছে 50% হচ্ছে হড়ে না, ঠিক নেই বাবা? মুসলমান একটা হাদিস শরীফ শোনাই, শুনবেন না? কষ্ট হবে আপনাদের। হযরতে জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছে। তিনি বলেন আমার সামনে হঠাৎ করে একজন ইহুদি আগমন করলো। কে? ইহুদি আইসা আমি জুনদুব ইবনে আব্দুল্লাহকে বসলো নামাজ কেন পড়ো? আমি জুনদুব ইবনে আব্দুল্লাহ বললাম আমি নামাজ পড়ি আমার আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার জন্য। ভালো কথা। জুনদুব ইবনে আব্দুল্লাহ কি ইহুদি বলল আযাব বলতে কি বুঝো? বলে আযাব বলতে কি বুঝি? শোনো ওই ইহুদি আযাব ওইটাকে বলে যেটার ব্যথা যখন তুমি নিবা তোমার সন্তান তোমার আযাবের ভাগ নিবে না।
তোমার ছেলে ভাগ দিবে না, মেয়ে ভাগ দিবে না, আত্মীয় স্বজন ভাগ দিবে না। এটা বড় যন্ত্রণাদায়ক, বড় কষ্ট। ইহুদিটা ওইখান থেকে চলে গেলেন। উনি বলেন ইহুদিটা আমাকে আর কোনো প্রশ্ন করলেন না। পরের দিন আমি দেখলাম ওই ইহুদি, আমি জুনদুব ইবনে আব্দুল্লাহর সামনে এসে কান্না করতেছে। আমি জিগাইলাম ইহুদি রে কেন কান্না করো, কারণটা কি? ইহুদি আমারে কয় জাহান্নাম কি জিনিস আমি গতকালকে রাত্রবেলা টের পাইছি। তোমার তো আমি জাহান্নামের বর্ণনাই দেই নাই, কেমনে টের পাইলা? জাহান্নামের বর্ণনা তো দেই নাই, টের পাইলা কেমনে রে ইহুদি? ইহুদি বলে আমি বাড়িতে গেলাম, বাড়িতে যা বললাম হে আমার স্ত্রী তুমি আমার সামনে দাঁড়াও, আমার মেয়ে আমার সামনে দাঁড়াও, আমার ছেলে আমার সামনে দাঁড়াও। স্ত্রী, মেয়ে, ছেলে তিনজনকে সামনে দাঁড়ায়া বলে হে আমার স্ত্রী তুমি আমার সঙ্গে ঘরে প্রবেশ করো। স্ত্রীকে আমি ঘরে প্রবেশ করে জিজ্ঞাসা করলাম তোমারে যে আমি খাওয়াই, তোমারে যে আমি পড়াই, আমাকে তো আমার এলাকার বাদশা, আমার এলাকার যিনি নেতা উনি বলছে আমাকে তোমাদেরকে খাওয়ানোর কারণে, লালন পালন করার কারণে আমাকে ওনার বাড়িতে একটানা 30 দিন পর্যন্ত আগুনের উপর দৈনিক একবার হাঁটা লাগবে। কোথায়? আগুনের উপর দৈনিক একবার 30 দিন হাঁটা লাগবে। স্ত্রী তুমি বলো তো ওই আগুনের মধ্যে, আমি বাদশাকে বললাম যে আমার স্ত্রীকে আমি খাওয়ান খোরাক দিছি, আমার স্ত্রী যদি 15 দিন হাঁটে, আমি যদি 15 দিন হাঁটি, আপনি মানবেন কিনা? বাদশা বলছে বলো। ইহুদি বলে আমি মিথ্যা অপহাস দিয়ে আমি আমার বউকে প্রশ্ন করলাম। আমার বউ বলছে তোমার দায়িত্ব তুমি খাওয়ানো, তুমি খাওয়াইছো, কিন্তু তোমার এই কষ্টের ভাগ আমি নিব না। আমি আমার বউকে বের করে দিলাম, সন্তানকে ডাকলাম হে আমার মেয়ে, আমাকে বাদশা বলেছে আমি যে তোমাদেরকে কষ্ট করে করে আইনা খাওয়াই, আমাকে বলছে আমাকে নাকি আরব সাগরের মধ্যে ছেড়ে দেওয়া হবে মাছ পানতে, আমাকে নাকি ওইখান থেকে সাঁতার কেটে কেটে আসতে হবে। আমি বলছিলাম যদি আমার আমরা 4 জন হই, আমাদের পথটা কি একটু কইমা আরব সাগরের পারে আমাদেরকে ছাড়বেন? বলছে হ্যাঁ। সন্তান তুমি কি আমার এই ভাগটা নিবা? মেয়ে বলছে না আমি নিব না। আমি আমার ছেলেকে ডাক দিলাম, ছেলেকে বললাম বাদশা আমাকে বলছে আমি যে তোমরা বাদশার বাড়িতে কাজ করেই না খাওয়াই, আমি একটা অন্যায় করার কারণে বাদশা আমার শরীরের মধ্যে 100টা চাবুকের আঘাত দিবে, তুমি কি মানবা? এই 100 চাবুকের আঘাত থেকে আমি চাই তোমরা 25 করে ভাগ করে নাও, আমি 25টা নেই, তোমরা মানবা? সন্তান বলে বাবা আপনি বলেছেন, আপনার এইটা আমি মানতে পারলাম না, কারণ আপনি বাবা, আপনার দায়িত্ব আমারে খাওয়ানো, আমারে পড়ানো। আব্বাজান আপনি আপনার এই কষ্টের ভাগ নিবেন, আমরা পারবো না। ইহুদি চোখের পানি ছাইরা ডাক দিয়া কয় নবীর সাহাবী রে ও জুনদুব ইবনে আব্দুল্লাহ, আমি আমার বাড়িতে আমার বউকে জিগাইলাম আমার কষ্টের আযাবের ভাগ নিবে কিনা, আমি আমার সন্তানকে জিগাইলাম আমার চাবুকের আঘাত নিবে কিনা, আমার মেয়েকে জিজ্ঞাসা করলাম সমুদ্রের ভিতরে ফালাইয়া দিবে আমার সঙ্গে অর্ধেক রাস্তা সাঁতার কাটবে কিনা, আমার বউ রাজি হয় নাই, মেয়ে রাজি হয় নাই, ছেলে রাজি হয় নাই। হে সাহাবী আমি বুঝতে দেরি করলাম না, দুনিয়ার জমিনে আমি এত মায়া, এত সম্পদ, এত কিছু আমি জোড়াইতেছি, আমার সন্তান, স্ত্রী, পুত্র আমার বাদ দিবে না। এই মুহূর্তে আমার ঈমানি কালেমা পড়ে দাও, আর তোমরা যেমন ভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ো, আমি ইহুদিরে নামাজটা শিখিয়ে দাও। ইহুদিটা সাথে সাথে কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। ও মুরব্বীরা, ও যুবকেরা, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, এখানে যারা আছে আপনার যে সন্তানরা আপনি সুদের টাকা খাওয়ান, ঘুষের টাকা খাওয়ান, হারাম টাকা খাওয়ান, ইনকাম করে নামাজ ছাইরা দিয়া আপনার সন্তানরাই না খাওয়ান, ওই সন্তান আপনার এই আযাবের ভাগ নিবে না। সন্তান ওই কবরের মধ্যে আপনাকে যে আযাব দিবে ওই ভাগ নিবে না। তাইলে আপনি ওই সন্তানের জন্য নামাজ ছাড়ার কোনো দরকার নাই, বউয়ের জন্য নামাজ ছাড়ার দরকার নাই, কারণ আপনার বউ আপনার বলবে চিনি না। এবার বলে ওই কবরের আযাব